আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল প্রেমী। ১৯ বছর বয়সী আর্জেন্টাইন সেন্টার ব্যাক অ্যারন অ্যানসেলমিনো সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আপনারা সবাই কম বেশি অবগত হয়েছেন। বোকা জুনিয়র্স ছেড়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে যোগ দেবেন তরুণ এই প্রতিভা। যদিও তার সাথে অনেক আগেই চুক্তি করা হয়েছিল। এতদিন স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্স এর হয়ে ডিফেন্স সামলেছেন অ্যানসেলমিনো। চেলসি কোচ এনজো মারেস্কার অধীনে যদিও চেলসি এবারের আসরে শিরোপার দৌড়ে রয়েছে, তবুও তার মনে হয়েছে যে তাকে ডিফেন্সে আরও মনোযোগী হতে হবে। শিরোপা উঁচিয়ে ধরতে ডিফেন্সে শক্তি বৃদ্ধি করা প্রয়োজন। তাই তার দিকে নজর রেখে সাম্প্রতিক পারফরম বিবেচনা করে দলে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়। ফুটবল ফ্যান থেকে শুরু করে ফুটবল বুদ্ধারা ইতিমধ্যেই অ্যানসেলমিনোর মধ্যে সার্জিও রামোস, পেপেদের মতো লিজেন্ডারি সেন্টার ব্যাক হবে এরকমটা ভেবে রেখেছেন। অনেকে আবার স্বদেশি সেন্টার ব্যাক ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ এর সমন্বয় খুঁজে পেয়েছেন তার মধ্যে। ফুটবল প্লাস এর চোখে অ্যারন অ্যানসেলমিনোর বেশ কয়েকটি স্কিল ধরা পড়েছে, তাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। অ্যাগ্রেসিভনেস। বর্তমান ফুটবলে ডিফেন্ডারের মধ্যে অ্যাগ্রেসিভনেস থাকাটা একটা গুণ বলে ধরা হয়। যদিও এর সাথে সবাই একমত পোষণ নাও করতে পারেন। একজন ডিফেন্ডারের সাহসিকতার সামনে বহুবার প্রতিপক্ষের স্ট্রাইকারকে পরাস্ত হতে দেখেছি। এই গুণটি একদিকে যেমন প্রতিপক্ষের গোল বঞ্চিত করে, তেমনি খেলার সৌন্দর্য বৃদ্ধিতেও ভূমিকা রাখে, অর্থাৎ খেলায় টান টান উত্তেজনা বিরাজ করে। অ্যানসেলমিনোর এই গুণটি আপনাকে মুগ্ধ করবেই। পেস। বর্তমান ফুটবলে গতিহীনতার কোনো ঠাঁই নেই। সেটা আপনি যদি ডিফেন্ডার হন, তাহলে আপনাকে বাড়তি গতির সন্ধান করতেই হবে। অ্যারন অ্যানসেলমিনোর কয়েকটি ক্লিপ দেখে আমার কাছে যা মনে হয়েছে, তার গতি দুর্দান্ত। প্রতিপক্ষের বক্সে ঢুকে যাওয়ার মানসিকতা অসাধারণ। সেখান থেকে আবার দৌড়ে এসে ডিফেন্স সামলানো আপনাকে মুগ্ধ করবেই। এরিয়েলেও অ্যানসেলমিনো আপনাকে তার পক্ষে ভাবাতে বাধ্য করবে। দীর্ঘকায় হওয়ার সুবাদে তিনি ভালো অ্যাডভান্টেজ পাচ্ছেন। প্রতিপক্ষের বাড়ানো লং পাসগুলোকে সফল হতে না দেওয়ার জন্য একটি নামই যথেষ্ট, অ্যানসেলমিনো। 6 ফুট 2 ইঞ্চির এই তরুণ যে কোনো দলের জন্যই আশীর্বাদ স্বরূপ। বোকা জুনিয়র্সের সতীর্থরা তাকে টাওয়ার হিসেবে অভিহিত করেন। টাওয়ার হিসেবে অভিহিত করার একটি কারণ এরিয়েল জয়। লং পাস। তার দেওয়া লং পাসগুলো জাস্ট অসাধারণ, এবং সেই সাথে পাসের অ্যাকিউরেসিও যথেষ্ট ভালো। লং পাসে লিভারপুলের আলেকজান্ডার আর্নল্ড এর মতোই নিখুঁত পাস দেন অ্যানসেলমিনো। ফাইনাল থার্ডে বাড়ানো পাসগুলো প্রতিপক্ষের ভিত নাড়িয়ে দিতে সক্ষম। বক্সের কাছ থেকে প্রতিপক্ষের উইং বরাবর কিংবা স্ট্রাইকিং এরিয়াতে পাঠানো বল স্কোর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মোটামুটি নিশ্চিত হওয়া যায়। 2005 সালে জন্ম নেওয়া অ্যানসেলমিনো বোকা জুনিয়র্সের যুব একাডেমিতে যোগ দেন মাত্র 12 বছর বয়সে। 2023 সালের 10ই জুন বোকা জুনিয়র্সের সাথে চুক্তি সম্পন্ন করার কয়েক ঘন্টা পরই অভিষেক হয় তার। 2028 সাল পর্যন্ত চুক্তি থাকলেও গত আগস্টে প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে 7 বছরের চুক্তি স্বাক্ষর করেন এবং লোনে বোকা জুনিয়র্সেই থেকে যান। একের পর এক ইনজুরিতে পড়া চেলসি তাই বাধ্য হয়েছে তাকে ফেরাতে। 15.6 মিলিয়ন ইউরোর এই আর্জেন্টাইন সেন্টার ব্যাক নিজের প্রতিভাকে বিকশিত করে চেলসির শিরোপা নিশ্চিত করবে এমন প্রত্যাশা রেখেই শেষ করছি। ফুটবল ভালোবাসুন, উপভোগ করুন সারা সময়। আল্লাহ হাফেজ।